বললেন হে আবুযর, তিনি বললেন আল্লাহর হাবিব, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন হে আবুযর, তিনি বললেন জি আল্লাহর রাসূল, আমি আপনার সঙ্গে উপস্থিত, আমি আপনার সঙ্গে হাজির আছি। আবুযর রাদিয়াল্লাহু আনহু বললেন ও আল্লাহর হাবিব, আমি তো আপনার সঙ্গেই আছি। নবীজি বললেন ও আমার সাহাবী আবুযর, কোন মুমিন মুসলমান নারী পুরুষ যখন আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়ে, তদ্রূপভাবে নামাজ পড়ার দ্বারা তার গুনাহ ঝরিয়া যায়। যেমন ভাবে এই গাছ থেকে পাতাগুলো ঝরিয়া পড়িতেছে, যেমন ভাবে এই গাছ থেকে পাতাগুলো ঝরতেছে, ঠিক তদ্রূপভাবে নামাজ পড়ার দ্বারা তার গুনাহ ঝরিয়া যায়। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. عن عمران بن حسين رضي الله عنه قال سئل النبي صلى الله عليه وسلم عن قول الله تعالى عن الفحشاء والمنكر فقال من لم تنهه صلاته عن الفحشاء والمنكر فلا صلاة له أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا
الله উত্তর কোসোয়াদি জাম মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার মুসল্লিয়ান কারাম, মুরব্বিয়ান কারাম, যুবক ভাইসব, পর্দানিসীন পর্দা আড়ালের অন্তর্গত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপনীত মেহেরবানি এবং শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনী মাহফিলের ইন্তজাম করা, আসার বসা, আমাদের জীবন গড়া যে সুযোগ দান করেছেন, সেজন্য আমরা সবাই জুড়ে সুরে কালিমাতু শুকর আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে আমাদের কামায়া করছেন, দয়া করছেন, এই কারণে গ্রামবাসী, কমিটিবাসী, এলাকাবাসী এই গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আয়োজন করছেন, মাহফিলের আয়োজন করছেন। এই আয়োজনটা সারা বছর হয় না, বছরের একদিন, দিনের একটা অংশ, রাত্রির একটা অংশ, পরের দিন সকালবেলার একটি অংশ মিলাইয়াই হয় দিনী মাহফিল, দিনী জলসা তথা বাৎসরিক সভা। এই বাৎসরিক সভাতে যদি আমরা সবাই যদি মনে প্রাণে আমরা অংশগ্রহণ করি, হইতে পারে যে কোনো একজন উলামায়ে কেরামের আলোচনা শোনার দ্বারা আমাদের জীবনের পরিবর্তন হইতে পারে, আর পরিবর্তন হওয়ার দ্বারাই আমাদের নাজাতের উসিলা হইতে পারে। আসলে মূল উদ্দেশ্য, আয়োজন করার মূল উদ্দেশ্য হইল যে আমরা পরকালে কিভাবে বাঁচতে পারি আর দুনিয়াতে কিভাবে চলতে পারি আল্লাহর বিধান, নবীর তরিকার মধ্যে। আজকে আমরা শান্তি তালাশ করতেছি বিভিন্ন দিকে, শান্তি তো কোরআন হাদিসের মধ্যে দিন পালন করানো। আমরা শান্তি তালাশ করতেছি শান্তিনগরে গিয়া, শান্তিনগরও শান্তি নাই, শান্তি আছে শুধুমাত্র কোরআনে হাদিসে, আল্লাহর কালামে, নবীর হাদিসে। তো তার দিন ইসলামের মধ্যে শান্তি আছে। ইসলাম মতো চলতে পারলে, হাদিস মতো চলতে পারলে, কোরআন মতো চলতে পারলে, উলামায়ে কেরামের বর্ণিত কোরআন হাদিসের আলোকে বর্ণনা শুনতে পারলে আর বুঝতে পারলে, আমল করতে পারলে, সেটাই হবে আমাদের শান্তির মূল ঠিকানা। শান্তির মূল ঠিকানা হলো দিনের মধ্যে তথা ইসলামের মধ্যে। ইসলামের জন্য কোরআন এবং হাদিস, কোরআন হাদিসের মধ্যে শান্তি ভরপুর আলোচনা আছে। জান্নাত জাহান্নামের আলোচনা আছে, বেহেশত দোজখের আলোচনা আছে, নামাজের আলোচনা আছে, যাকাতের আলোচনা আছে, হজ করার আলোচনা আছে, রোজা রাখার আলোচনা আছে, পারস্পরিক কিভাবে আমরা মায়া মমতার সাথে বন্ধন হিসেবে থাকতে পারি, সবগুলো কোরআন হাদিসে বর্ণিত আছে। কোরআনে আল্লাহর নবীর হাদিসে সবগুলো বিষয় বর্ণিত আছে। উলামায়ে কেরামগণ ধারাবাহিকভাবে আপনাদের সামনে আসবেন, ইনশাআল্লাহ আলোচনা করবেন। আমি সেই হিসাবে আপনাদের সামনে, আমি আপনাদের এলাকার সন্তান, জামিয়া মাদানিয়া বানিয়াগাঁও মাদ্রাসায় আমরা খেদমত করি, আপনাদের সন্তানও খেদমত করেন, আমি আপনাদের সন্তান হিসাবে এলাকার সন্তান খেদমত করি। যেমনভাবে আপনাদের দাবি আছে আমার উপর, আমারও দাবি আছে আপনাদের উপর। কোন দাবি? দিনের দাবি, আর কোন দাবি না। যে দিন ইসলাম শোনার জন্য আমরা যারা দিন ইসলাম শিখতে পেরেছি, বুঝতে পেরেছি, আমাদের ন্যূনতম ইমানি দায়িত্ব হইল, ন্যূনতম ইমানের দায়িত্ব হইল কোরআন হাদিসের কথা বলা। আপনাদের দায়িত্ব হইল শোনা, বোঝা, আমল করা। আমাদের যেমনভাবে আমল করার দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব হইল আমল করা। সেই হিসাবে আমি এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে আরজ করব, আমরা যদি মনোযোগ সহকারে আজকের যে সময়টুকু আছে, এই পর্যন্ত যে আলোচনা হয়েছে, সামনে যে আলোচনা হইব, আমরা যারা বাড়ি ঘরে আছি সময় নষ্ট না হইয়া এখানে বসলেও সময় যাইব, বাড়িতে বসলেও সময় যাইব। এখানে বসলে মাফি পথ পাওয়া যাইব, বাড়িতে বসে পুরুষ যারা আছে যদি আমরা শুনি, ই শোনায় আর শোনার শোনায় বেশ কম আছে। একশন অর্থাৎ পরিপূর্ণভাবে নূর পাইব যখন আমরা মাহফিলে আসবো, আর আমরা নাজাতের উসিলা হব। এর জন্য এত কষ্ট করি আপনারা আয়োজন করছেন। আমরা দোয়া করি কমিটিবাসীর জন্য, গ্রামবাসীর জন্য, এলাকাবাসীর জন্য, অত্র এলাকার মুরব্বিয়ান, জিন্দা মুর্দা সকলের জন্য আমরা দোয়া করি। এই মাহফিলটার জন্য আল্লাহ পরকালের নাজাতের উসিলা হিসেবে কবুল করুন, সবাই বলুন আমিন। সেই হিসাবে আমি আপনাদের সামনে সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াত,
21 নম্বর পারার 45 নম্বর আয়াত সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। ইনশাআল্লাহ অতি অল্প সময়ে নামাজের গুরুত্ব, নামাজ পড়লে আমাদের লাভ কি, নামাজ কিভাবে পড়লে আমাদের নামাজটা সহি শুদ্ধ নামাজ হবে, ওই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। নামাজ কেমন পড়লে আমাদের নামাজ সহি শুদ্ধ হয়, আর নামাজ সহি শুদ্ধ হইলে আমাদের দুনিয়া আখিরাতের লাভ কি হয়, ওই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাদেরকে সহি নিয়তে বুঝান, সহি নিয়তে শুনান, আমাকে সহি নিয়তে বলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করছেন। আগে তরজমাটা শুনি, এরপরে আমরা নামাজের বিষয় নিয়ে আলোচনা করি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। আল্লাহ বলেন, হে আমার রাসূল, হে আমার হাবিব, আপনি তেলাওয়াত করুন যা আপনার কাছে ওহীর মারফতে কিতাব থেকে যা নাযিল করা হয়েছে, আপনি তার তেলাওয়াত করুন। আয়াতের প্রথম অংশে কোরআন তেলাওয়াতের গুরুত্ব বুঝাইছেন, আয়াতের দ্বিতীয় অংশে নামাজ কায়েম করার কথা আল্লাহ বলেছেন। ওয়া আকিমিস সালাম, আল্লাহ বলেন আমার হাবিব নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন, নামাজ কায়েম করুন। নামাজ কায়েম করার লাভটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আলোচনা করছেন, সঙ্গে সঙ্গে নবীজির হাদিসে নবীজিও আলোচনা করছেন। নামাজ কায়েম করার লাভ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারাবাহিকভাবে আলোচনা করছেন। আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতের দ্বিতীয় অংশে ইকামতে সালাত, নামাজ কায়েম করব, নামাজ কায়েম করলে লাভ কি হবে আল্লাহ আলোচনা করছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং নিন্দনীয় কাজ থেকে নামাজ ফিরাইয়া রাখে। ফাহশা এবং মুনকার দুটো পাশাপাশি, সামান্যতম ব্যবধান হইল মর্মত এক, অর্থাৎ অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জপনা, গুনার কাজ, বদির কাজ সব থেকেই ফিরে রেখে নামাজ। একজন মানুষের জীবনে যদি নামাজ প্রতিষ্ঠা করতে পারে, নামাজ যদি সে কায়েম করতে পারে, অর্থাৎ সে যদি নামাজি হয়, নামাজি হইলে তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে শান্তি আর শান্তি। এই ঘরে নামাজ আছে, সেই ঘরে শান্তি আছে। যেই সমাজের লোক নামাজি হয়, সেই সমাজের লোক শান্তিওয়ালা হয়, ভদ্রওয়ালা হয়, শান্তপ্রিয় হয়, ভদ্রপ্রিয় হয়। এই পাড়াতে, যেই মহল্লাতে, যেই গ্রামে নামাজের সংখ্যা বেশি হয়, এই গ্রামে, এই মহল্লাতে, এই পাড়াতে আল্লাহ শান্তি নাযিল করেন, রহমত নাযিল করেন। এই পাড়াতে, এই মহল্লাতে শান্তি আর শান্তি, অশান্তি থাকে না। আল্লাহ নিজে বলতেছেন ফাহশা এবং মুনকার, অশ্লীল কাজ থেকে, নিন্দনীয় কাজ থেকে নামাজে ফিরাইয়া রাখে। যদি আমরা প্রকৃত অর্থে নামাজ হই, আল্লাহর রাজি খুশি করার জন্য আমরা যে নামাজ পড়ি, আসুন নামাজ আমরা কায়েম করব। নামাজ কায়েম করলে কি অশ্লীল কাজ থেকে আমাদেরকে ফিরাইয়া রাখে, নিন্দনীয় কাজ থেকে ফিরাইয়া রাখে। একজন নামাজি মানুষ সে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, অন্যায় অবিচার নির্যাতন করতে পারে না, কারণ কি তার কাছে নামাজ আছে। নামাজ এই সব কিছু ঠিক করে দিবে। এইখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করছেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 50 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه
সালাম। এক নম্বর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের পাঁচটি স্তম্ভ। নবীজি ফরমান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন ইসলাম ধর্ম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ ইসলামের ভিত্তি হলো পাঁচটি, ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এক নম্বর কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য প্রদান করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। হাদিসটির তরজমা শুনি, এরপর আমরা বিষয়টা একটু আলোচনা করি। এক নম্বর হলো কালিমা তাওহীদ তথা কালিমা শাহাদাত। কালিমা শাহাদাত তথা একত্ববাদের কালিমা, সাক্ষীর কালিমা, যা আমরা চোখে যা দেখি বা না দেখি সবই মাখলুক, আল্লাহর সৃষ্ট জীব। মাখলুক কিছু করতে পারেন আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারেন মাখলুক ছাড়া। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল। এরপরে কালিমা শাহাদাত। কালিমা শাহাদাত বলতে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র তিনি ইবাদতের উপযুক্ত, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। কার গোলামি করি? আল্লাহর গোলামি করি। কার জন্য নামাজ পড়ি? আল্লাহর জন্য নামাজ পড়ি। রোজা রাখি কার জন্য? আল্লাহর জন্য। হজ করি কার জন্য? আল্লাহর জন্য। যাকাত দেই কার জন্য? আল্লাহর জন্য। রমজান মাসে রোজা পালন করি আল্লাহর জন্য। ইসলামের যাবতীয় বিধিবিধানগুলো পালন করি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এগুলো করি। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাম ওয়া ইতাইজ যাকাত ওয়া ইকামিস সালাম, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ্জ হজ করা, ওয়া সাওম রমাদান, মাহে রমজান মাসে রোজা রাখা। এগুলো পাঁচটি এক নম্বর কালিমা তাওহীদ তথা কালিমা শাহাদাত। এই কালিমা শাহাদাত আল্লাহকে এক জানা, আল্লাহকে এক মানা। এক দুই নম্বর হলো নামাজ কায়েম করা। ঈমানের পরই নামাজের কথা। দুই নম্বর হচ্ছে নামাজ, এরপরে যাকাত, এরপরে হজ, এরপরে রমজান মাসে রোজা রাখা। তো বুঝা গেল ঈমান আনার পরই সর্বোত্তম করণীয় কি? নামাজ। যেহেতু ঈমান আনার পরেই নামাজের গুরুত্ব, এর জন্য বিষয়টি আলোচনা করছি, নামাজের আলোচনা। কিভাবে নামাজ পড়লে নামাজ হবে, আর কিভাবে নামাজ পড়লে আমরা নামাজের দ্বারা দুনিয়া আখিরাতের ফায়দা পাইব, এই বিষয়টা, এই দুইটি বিষয় আমরা আলোচনা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারাবাহিকভাবে বলেছেন এই হাদিসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচটি স্তম্ভরে একটা তাবুর সাথে নবী তুলনা করেছেন। তাবুর সাথে আমরা কোন ঘর বিল্ডিং নির্মাণ করতে গেলে ইঞ্জিনিয়ার দ্বারা আমরা আগে কি করি? পর্যবেক্ষণ করাই, ড্রয়িং করাই ইঞ্জিনিয়ার দ্বারা। ইঞ্জিনিয়ার একর যদি বড় হয়, মধ্যখানে একটা পিলার দেয়, 4 কোটি নির্মাণ করে, এরপরে ঘরটি নির্মাণ হয়। ঠিক তদ্রূপভাবে কালিমা শাহাদাত হইল মধ্যখানের খুঁটি। মধ্যখানের খুঁটি যদি না থাকে, ঘর দাঁড়ানো সম্ভব নয়। ঈমান যদি না থাকে, নেক আমলের কোনো দাম নাই। এজন্য ঈমান থাকতে হবে। ঈমান থাকার পরে যদি নামাজ বেশ কম হয়, রোজায় বেশ কম হয়, হজে বেশ কম হয়, যাকাতে বেশ কম হয়, কোন একটা আমল যদি আমরা দুর্বল করিয়া ফেলি, কোন একটা আমল যদি আমরা আমল করতে গাফলা করি, তাহলে যে দিকে গাফলা করলাম ওই দিকে আমার আমলটা নিয়ে চলে গেল। অর্থাৎ ঘর নির্মাণ করতে গেলে 5টি খুঁটির দরকার, এর মধ্যে মধ্যখানের খুঁটি দরকার, 4 কোণার 4 খুঁটি দরকার। 4 কোণার 4 খুঁটি হলো এই 4 জিনিস। আর কালিমা শাহাদাত অর্থাৎ একত্ববাদের কলিমা, সাক্ষর কালিমা হইল এই তাবুর মধ্যখানের খুঁটি ঈমান। ঈমান হইল আসল। ঈমানের পরেই 4 কাজ, তথা 4 কাজের মধ্যে নামাজ। এখন যদি আমরা চিন্তা করিয়া দেখি যে আমরা নামাজ কতটুকু আদায় করছি,
ও যাদের উপরে ফরজ দিয়েছে তারা হজ করছেননি, যাকাত যাদের উপরে ফরজ দিয়েছে তারা যাকাত দিয়েছেননি। এইরকম ভাবে যত বিধিবিধানগুলো আছে, রমজান মাসের রোজা, আমি দেখেন পুরুষ হইলাম, আমরা রমজান মাসের রোজা কয়দিন রেখেছি, আমার জীবনে কয় রমজান রোজা পেয়েছি আর কয় রমজান রোজা রেখেছি, সেই বিষয়টা হিসাব নিকাশ করা দরকার। প্রতিটা মানুষই তার জীবনের একটা হিসাব নিকাশ করেন না করে না? আমরা হিসাব নিকাশ করি। আমরা যেমন ভাবে কৃষিকাজ যারা করি, আমরা কৃষিকাজের হিসাব নিকাশ করি। এরকম বা যারা ব্যবসা করে তারাও তাদের দিন শেষে একটা হিসাব নিকাশ করে। এইরকম ভাবে যারা চাকরিজীবী যারা, তারাও মাস শেষে একটা হিসাব নিকাশ করে যে মাসের শেষে আমি অত টাকা মুনাফা, মাসের শেষে এত টাকা মজুরি আমার আসবে, আমি হিসাব নিকাশ করে চলতে হবে যাতে আমি যাতে ঋণী না হই, ঋণের বোঝা যাতে আমার মাথায় না ঢুকে। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার ক্ষেত খামার, বিল্ডিং, দোকান পাট সব কিছু নিয়ে আমরা ব্যস্ত থাকি, দুনিয়া সম্পর্কে বেশি বুঝি। নামাজ সম্পর্কে আমরা তেমন একটা উদাসীন, নামাজ সম্পর্কে আমার তেমন একটা গুরুত্ব নয়, আমরা উদাসীনভাবে চলি। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাম ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব বলেন, ও আমার মায়ের উম্মত, ইসলামকে 5টি স্তম্ভের সাথে আমি নবীজি তুলনা করিয়াছি, অর্থাৎ কালিমা শাহাদাতের মধ্যখানের প্রতি তোমার যদি ঈমান থাকে না, নেক আমল যাই করে না কেন তার কোনো কাজে আসবে না। ঈমান বিশুদ্ধ করো, ঈমান ঠিক করো, এরপরে ঈমান ঠিক করার পরে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ আমরা কেমনে কায়েম করবো এই কথা কুরআন হাদিসে ভরপুর আলোচনা আছে। আমার বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই, নামাজ আমরা কিভাবে পড়বো আর নামাজ পড়লে দুনিয়া আখিরাতের লাভ, ওই দুই বিষয়ে আলোচনা করব। ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ্জ, হজ করা, ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এখন আসুন এই হাদিসে আমরা বুঝতে পারলাম যে কালিমা শাহাদাত মধ্যখানের প্রতি ঈমানের পরিণাম বোঝা গেল। বাকি দে 4 আমল, যে যাকাত প্রদান করা, হজ করা, রমজান মাসে রোজা রাখা, ওই 3 আমল থেকে 4 নম্বর অর্থাৎ 3 আমলের মধ্যে 3য় নম্বরের যে সিরিয়াল নামাজ, এই নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজ যদি আমরা আদায় করি তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের লাভ আছে। আর নামাজ যদি আমরা আদায় করি না, দুনিয়া তো আমাদের খাস্তা, আখিরাত তো আমাদের খাস্তা। দুনিয়াতে আমাদের জিল্লতি, আখিরাত আমাদের দুজখের আগুন গর্ব। এখন আসুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করছেন নামাজ পড়লে লাভ কি। নামাজ পড়লে লাভ হইল, যত লাভ আছে সব লাভের কথা বলা সম্ভব না। নামাজ পড়লে অনেক লাভ আছে, এর মধ্যে একটা লাভ হইল নামাজ পড়লে গুনাহ মাফ হয়। নামাজ পড়লে গুনাহ মাফ হয়, তার এক হাদিসে আল্লাহ রাসূল আলোচনা করছেন। আন-নবী রাদিয়াল্লাহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ফিশ-শিতাই ওয়াল ওয়ারকু ইয়াতাবাতু ফাআখাযা বিমিসলিন মিন শাজারাতিন ক্বালা ফাজা'আলা যালিকাল ওয়ারকু ইয়াতাবাতু ফাজা'আলা যালিকাল ওয়ারকু ফাকালা ইয়া আবা যাররিন কুলতু লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ ক্বালা ইন্নাল আবদাল মুসলিমা লাইসা লিস-সালাতি ইউরিদু বিহা ওয়াজহাল্লাহি ফাতাবাতু আনহু যুনুবু কামা তাবাতু আনহু হাযাল ওয়ারাকি আন হাযিহিশ শাজারাতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামাজ পড়লে যত লাভ হয় এর মধ্যে একটা লাভ হলো গুনাহ মাফ। গুনাহ মাফ হয় নবীর হাদিসে নবী আলোচনা করছেন। এক সময় নবীজি শীতকালে বাহিরে তাশরিফ আনলেন। নবীজির একজন সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন একটা শীতকালে বাহিরে তাশরিফ আনলেন। নবীজি বাহিরে তাশরিফ নিয়ে গেলেন, এমত অবস্থায় গাছের পাতাগুলো জড়িত ছিল। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ডালে ধরলেন,
দৌড়ার সঙ্গে সঙ্গে আরো বেশি করিয়া জড়িত করতে লাগিল। সুবহানাল্লাহ। নবীজি শীতকালে এক সময় বাহিরে তাসি নিলেন, বাহিরে তাসি বানার পরে দেখা গেল গাছের পাতা জড়িতে লাগিল, আর নবীজি গাছের কোন একটি ডালে ধরছেন, ধরার সঙ্গে সঙ্গে আরো বেশি পাতা জড়িতে লাগিল। নবীজি বললেন, হে আবুদর, তিনি বললেন, আল্লাহর হাবিব, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আবুদর, তিনি বললেন, জি আল্লাহর রাসূল, আমি আপনার সঙ্গে উপস্থিত, আমি আপনার সঙ্গে হাজির আছি। আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর হাবিব, আমি তো আপনার সঙ্গেই আছি। নবীজি বললেন, ও আমার সাহাবী আবু যর, কোন মুমিন মুসলমান নারী পুরুষ যখন আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়ে, তদ্রূপভাবে নামাজ পড়ার দ্বারা তার গুনাহ জড়িয়া যায়। যেমন ভাবে এই গাছ থেকে পাতাগুলো জড়িয়া পড়িতেছে, যেমন ভাবে এই গাছ থেকে পাতাগুলো ঝরতেছে, ঠিক তদ্রূপভাবে নামাজ পড়ার দ্বারা তার গুনাহ জড়িয়া যায়। সুবহানাল্লাহ। আমরা গুনার কোনো অভাব আছে? আমি হই আমার কোনো গুনাহ অভাব, উপর নিচ, মাথার উপর দিক, নিচের দিক, ডান দিক, সর্বদিকে গুনার গুনাহ, সর্বদিক গুনার গুনাহ, বাড়ি ঘরে, পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে, হাটে বাজারে গুনার গুনাহ, গুনার সয়লা। কোনো মানুষ গুনার থেকে বাঁচার ক্ষমতা নাই যদি আল্লাহ না বাঁচান। আল্লাহ যদি আপনারে গুনার থেকে না বাঁচান, আল্লাহ বাঁচার ক্ষমতা নাই। আমি হুজুর দিয়েছি, আমি হুজুর বাঁচার ক্ষমতা নাই। সর্বদিকে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আর আমাদের মুসলমান যারা ব্যামলি মদামলি, এরা এই বেদামল আমল করতে করতে এমন অবস্থা হয়েছে, শেষ পর্যন্ত আমাদের পকেটে পকেটে গুনাহ লইয়া ঘুরি। গুনাহ লইয়া ঘুরি কেমনে, এটা আপনারাই বুঝেন বলা। আমরা আমাদের পকেটে লইয়া ঘুরি, মোবাইল আসেনি, গুনার কিনতে হয় না আর গুনার কাছে যাইতে হয় না, এটার মধ্যে গুনাহ ভরপুর আছে, যে যে দিকে ব্যবহার করে। তাহলে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন একটা শীতকালে বাহিরে তাশরিফ আনিলেন, তখন সময় গাছের পাতাগুলো জড়িতে লাগিল, গাছের পাতাগুলো জড়িতে লাগিল। শীতকালে, বর্তমানে শীত, কোন শীত দেখা যায় সন্ধ্যার পরে, অর্থাৎ দেখা যায় এশার নামাজের পরে, আল্লাহর হুকুম, সুবহানাল্লাহ, এমন ভাবে কুয়াশা নামে আর ঠান্ডা, শেষ রাত্রিতে এমন ঠান্ডা লাগে, তখন সময় যারা আল্লাহকে রাজি খুশি করতে চায়, এটা কিন্তু ঠিকই তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিকই ফজর নামাজ আদায় করে। ব্যতিক্রম কোনো সময় হইতেই পারে, এটা হইলে অনিচ্ছিক ব্যাপার। ইচ্ছা করে কেউ নামাজ কাজা দেয় না, ইচ্ছা করে কেউ জামাত তরক করে না, জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করে। শীতকালে কোনো গাছের পাতা একেবারেই থাকে না। শীতকাল আসলে বলে দেখা যায় গাছের পাতা, যেমন বাঁশের পাতা একেবারেই থাকে না, আমরা গাছ একেবারেই তার পাতা দেখে না, বেলফুই গাছ একেবারেই তার পাতা দেখে না, বট গাছ একেবারেই তার পাতা দেখে না, এইরকম ভাবে জারুল গাছ একেবারে তার পাতা দেখে না, বাঁশ তার গাছের পাতা দেখে না, বেলফুই গাছের তার পাতা দেখে না, এমনি ভাবে ওট গাছের পাতা একেবারেই থাকে না, এমনি ভাবে জারুল গাছ তার পাতা একেবারেই থাকে না, শিমুল গাছ, রুইয়ের গাছ তার গাছের পাতা একেবারেই থাকে না। সুবহানাল্লাহ। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ তাআলাই তার মধ্যে পরিবর্তন আল্লাহই দান করছে। আমরা যারা এখানে আসতে শোনার জন্য, বলার জন্য, এক একজনের মিজাজ এক এক রকম, এক একজনের অভ্যাস এক এক রকম, এক একজনের চলা এক এক রকম। এটি স্বাভাবিক, মানুষের তবিয়ত। এক একজনের চলা এক এক রকম, এক একজনের চলা এক এক রকম, এক একজনের কথাবার্তা এক এক রকম। এটা আল্লাহর দেওয়া, আল্লাহর দান। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইরে আসলেন, বাইরে আসার পরে গাছের ডালে ধরলেন, ডাল ধরার সঙ্গে সঙ্গে গাছের পাতা আরো বেশি জড়িতে লাগিল। এবার আল্লাহর হাবিব বলেন, ও আবু যর, তিনি বললেন, যে আল্লাহর রাসূল, আমি আপনার সঙ্গে উপস্থিত। তিনি বলেন, কোন মুমিন মুসলমান যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়েন, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করিয়া দেন। অর্থাৎ গাছের পাতাগুলো যেমন ভাবে জড়িয়া পড়ে, ঠিক তদ্রূপভাবে নামাজ পড়ার দ্বারা তার গুনাহ জড়িয়া যায়, তার গুনাহ বাকি থাকে না। সুবহানাল্লাহ। জোর বলুন সুবহানাল্লাহ। এখন বুঝার দরকার, গুনাহ তো সগীরা গুনাহ আছে, গুনাহ বলতে কবিরা গুনাহ আছে, গুনাহ বলতে বিদআতের গুনাহ আছে, গুনার সীমা সংখ্যা আছে, গুনার সীমা নাই, সীমাহীন গুনাহ। তাইলে নবীজি হাদিসে বলেন, কোন প্রকার গুনাহ?
নবীজি তো বললেন হাদিসে, এই হাদিস দ্বারা উলামায়ে কেরামগণ মুহাদ্দিসিনে কেরামগণ তারা বলেন সগীরা গুনাহ মাফ হয়। যত সগীরা গুনাহ আছে, ছোট ছোট গুনাহ আছে, সব গুনাহগুলো নামাজের দ্বারা মাফ হইয়া যায়। কিন্তু কবিরা গুনাহ মাফ হয় না। কবিরা গুনার জন্য তওবা করতে হয়। তওবা করলে আল্লাহ তাআলা তওবার দ্বারা কবিরা গুনাহ মাফ করে দিবে। এরকম ভাবে আল্লাহ তাআলা চাইলে আল্লাহ দয়া দ্বারা কবিরা গুনাহ মাফ করতে পারেন। এটা আল্লাহর চায়, আল্লাহ তাআলার দয়া এবং মায়া। আল্লাহ চাইলে কবিরা গুনাহ মাফ করতে পারেন। এই জন্য নামাজের পরে আমাদের দোয়া করা দরকার, সব সময় তওবা ইস্তেগফার করা দরকার। আমরা তো গুনাহগার। এই হাদিসে আল্লাহ রাসূল ফরমান আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহুম কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খাত্তাইনাত তাওয়াবুন। আল্লাহর হাবিব বলেন প্রতিটি বনি আদম গুনাহগার, আদমের সন্তান গুনাহগার, আমিও গুনাহগার, আপনিও গুনাহগার। অর্থাৎ আল্লাহ তাআলা গুনাহ করার মধ্যে আমাদের মধ্যে দিয়েছেন। ফেরেশতার মধ্যে কোনো গুনাহ নাই, এটা গুনাহ করার স্বভাবই তাদের কাছে নাই। আমাদের কাছে এমন একটা হাতিয়ার আল্লাহ দিয়েছেন, এই হাতিয়ারের মাধ্যমে গুনাহ করতে পারি, নেক আমলও করতে পারি। গুনাহ করার আল্লাহ তাআলা মাদ্দা দিয়েছেন, কিন্তু যদি আমরা গুনাহ না করে যদি নেক কাজ করি, আল্লাহ পরীক্ষার ফলাই দিয়েছেন, আমাদেরকে পরীক্ষার মধ্যে দিয়েছেন। এই জগৎটা হলো পরীক্ষার জগৎ। আমরা পরীক্ষা দিতেছি। আসক্ত নামাজি ব্যক্তি ঠিক মতো আদায় করবে, এই ব্যক্তি পরীক্ষা দিতেছে। পরীক্ষার বিষয়বস্তু কি? আমি যদি নামাজি হই, নামাজ আমার জন্য পরীক্ষার বিষয়বস্তু। আমি যদি রোজাদার হই, আমার উপরে যদি রোজা ফরজ হয়, তাহলে আমার জন্য পরীক্ষার বিষয়বস্তু। আমি যখন বালিগ হইয়া গেছি, আমি যখন বালিকা মহিলা হইয়া গেছি, তখন রমজান মাস আসার দ্বারা পরীক্ষা সরিয়ে গেছি কি আমার কি রমজান মাসে রোজা পালন করতে হবে। বালিগ পুরুষ হওয়ার দ্বারা, বালিকা মহিলা হওয়ার দ্বারা, প্রাপ্তবয়স্ক পুরুষ প্রাপ্তবয়স্কা মহিলা হওয়ার দ্বারা ৫ ওয়াক্ত নামাজ পড়া আমার উপর ফরজ হয়ে গেছে। এটাই আমার পরীক্ষা। আমি যে নামাজ পড়তে পারি ঠিক মতো পরীক্ষা দিলাম, ঠিক মতো। আমি যদি নামাজ পড়তে পারি ঠিক মতো পরীক্ষা দিলাম, ঠিক মতো। যদি নামাজ পড়তে পারি না, পরীক্ষা দিলাম না ঠিক মতো। পরীক্ষা যদি ভালো নম্বর পাইতে হয়, মেহনত করতে হয়। মেহনত শর্ত, মেহনত করতে হয়। বুঝিয়া জানিয়া বুঝিয়া শুনিয়া পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে হয়। আবুল তাবুল দিলে হয়নি না, না আবুল তাবুল দিলে নাম্বার হইতাম না। ডিম সারা জিরু সারার কোনো গতি নাই। ঠিক তদ্রুপ ভাবে নামাজ পড়তে গেলে বুঝিয়া শুনিয়া নামাজ পড়তে হয়। এক মনে এক গানে নামাজ পড়বো আমরা, এক মনে এক গানে নামাজ আদায় করবো, তাহলে নামাজটা হবে খুশুওয়ালা নামাজ। যেই হোক, নামাজ পড়ার দ্বারা যত লাভ হয়, এর মধ্যে একটা লাভ হয় গুনাহ মাফ হয়। عن ابي ذر رضي الله عنه قال عن ابي ذر رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم خرج بالشتاء والورق يتاوت فاخذ بغصن من شجره قال فجعل ذلك الورق يتاوت الله ربي سيد المرسلين جناب محمد رسول الله صلى الله عليه وسلم বাহিরে দেশে বানিলেন, বাহিরে দেশে বানিয়া গাছের পাতা ধরিলেন। ধরার সঙ্গে সঙ্গে গাছের পাতা জড়িতেছিল। শীতকালে তখন সময়ে গাছের পাতা জড়িতেছিল। নবী যখন ধরছেন, ধরার সঙ্গে সঙ্গে আরো বেশি পাতা জড়িতে লাগলো। এরপর আল্লাহর হাবিব বলেন, আবুজন তুমি কি আসনি? তিনি বললেন, যে আল্লাহর হাবিব আমি আসি। কি কুনতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার সামনে আইন, সামনে আইন ইনশাআল্লাহ। কুনতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। قال إن العبد المسلم لا يصلي الصلاة يريد بها وجه الله فتابت عنه كما فتابت عنه ذنوبه كما تابت هذا الورق عن هذه الشجرة أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাবি বলেন, ও আমার সাহাবী, কোন মুমিন মুসলমান নারী পুরুষ যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে, তখন তার যাবতীয় গুনাহ মাফ হইয়া যায়। যাবতীয় গুনাহ মাফ বলতে সগীরা গুনাহ মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ মাফ হয়। তাই নামাজ পড়ার দ্বারা যত লাভ হয়, এর মধ্যে এক লাভ হইল গুনাহ মাফ হয়। গুনাহ মাফ বলতে সগীরা গুনাহ মাফ হয়। এখন আসুন, নামাজ আমরা পড়ি, নামাজ পড়ার দ্বারা কেউ 10 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ, কেউ
কেউ 7 ভাগের 1 ভাগ, কেউ 8 ভাগের 1 ভাগ, কেউ 9 ভাগের 1 ভাগ, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 10 ভাগের 1 ভাগ। আমরা পরিপূর্ণ সব পাই না। আমল অনুপাতে জাতির ইখলাস অনুপাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস আলোচনা করেছেন। عن عمار بن ياسر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا ينصرف وما كتب له إلا عشر صلاته تسعها سمها 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 خمسها ربعها سمسها نصفها أو كما قال عليه الصلاة والسلام। আমরা পড়ি, নামাজ পড়ার তার পরিপূর্ণ সব পাই কিনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করছেন। আমরা সব বিষয় যদি যাচাই বাছাই করতে পারি যে আমি যে ব্যবসা করলাম, আমি যে কৃষি কাজ করলাম, কৃষি কাজ করার পরে যে চাষাবাদ করলাম, চাষ করার পরে এই বছরে কত মন্দান পাইলাম এই ফসলে, এটা যদি আমরা আয় ব্যয় গুনতে পারি, যে নামাজ পড়ার দ্বারাও আয় ব্যয় তথা নামাজের সব সম্পর্ক আমরা জানতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে আলোচনা করছেন। عن عمار بن ياسر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا ينصرف وما كتب له إلا عشر صلاة تسعها سمها سمعها سدسها خمسها ربعها سمسها نصفها। আমার মায়ের উম্মত, ও আমার মায়ের উম্মত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করলো, আমার মায়ের উম্মত, তোমাদের কেউ অনেকেই নামাজ পড়ে কিন্তু কেউ 10 ভাগের 1 ভাগ সব অর্জন করে, কেউ 9 ভাগের 1 ভাগ, কেউ 8 ভাগের 1 ভাগ, কেউ 7 ভাগের 1 ভাগ, কেউ 6 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ অর্ধেক সব পায়, 2 ভাগের 1 ভাগ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করছেন, নামাজ যদি আমরা ইহতিমামের সাথে আদায় করি, যার যদি ইখলাসের নিয়তে আল্লাহ তাআলা আমাদেরকে সব প্রদান করবেন। নামাজ যদি আমরা গুরুত্ব সহকারে নামাজ আদায় করি, তাহলে আল্লাহ তাআলা নামাজের সব দান করবেন। যদি পরিপূর্ণ সব পাইতে হয়, তাহলে নামাজকে আমরা পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করি। নামাজ আমরা পড়ি ঠিক হই, লম্বা কেরাত যদি হয়, ওই ইমাম সাহেব আজকে তো লম্বা কেরাত পড়ছে, অভিযোগ ইমাম সাহেব করে। আবার যদি কেরাত ছোট, ইমাম সাহেব কেরাত ছোট করেন, আজকে যদি ইমাম সাহেব কেরাত ছোট পড়ছে, কেরাতি আজকে কি করছেন, খাটো করছেন, পরশু দেখে ইমাম সাহেব যাইতেন হই, লম্বা কেরাত করলেও সমস্যা, আর বাটি কেরাত করলেও সমস্যা, আসতে করলেও সমস্যা, জিরো করলেও সমস্যা। ইমাম সাহেব কেরাত দিয়ে আসতে বলেন, এটাও সমস্যা। আবার ইমাম সাহেব কেরাতে তো জুড়তে পারেন, টাস টাস শব্দ হয়, এটা সমস্যা। আমরা খানা করে অনেকবার মজুয়াত করে, ইমাম সাহেব এত জুড়ে কেরাত করেন, ইমাম সাহেবের জুড়ে কেরাত করার সময় আস্তে আস্তে কেরাত করেন, কোনটা বোঝা যায় না, এটাও ইমাম সাহেবের সমস্যা। তখন যাইতেন হই, এই জন্য আমাদের বোঝার দরকার, শোনার দরকার। আমরা যদি পরিপূর্ণ সব পাইতে চাই, তাহলে আমরা ঠিক ঠিকভাবে নামাজ আদায় করতে হবে, ইখলাসের সাথে আদায় করতে হবে। ইখলাসের সাথে যদি আদায় করি, তাহলে আমরা পরিপূর্ণ নামাজের সব পাই। এই জন্য নবী বলেন, প্রত্যেক ব্যক্তি তার ইখলাস অনুযায়ী কেউ 10 ভাগের 1 ভাগ, কেউ 9 ভাগের 1 ভাগ, কেউ 8 ভাগের 1 ভাগ, কেউ 7 ভাগের 1 ভাগ, কেউ 6 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগের 1 ভাগ। এটা হলো যার দিন ইখলাস অনুযায়ী। তাহলে আমরা নামাজ পড়ব কোন অনুযায়ী? ইখলাস অনুযায়ী। আমাদের বৃহত্তর সিরিজের গৌরব, বাহুবলের গৌরব না, বৃহত্তর সিরিজের গৌরব আমাদের বড় ভাই শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা আব্দুল্লাহ শাহ হুজুর আসতেন। ইনশাআল্লাহ যত সময়ে বয়ান করবেন, আমরা চিনি না, এলাকার মানুষ চিনি না, বুঝি না, এলাকার মানুষ স্বাভাবিক, এলাকার কাছে একটা দাম কমই থাকে, আমরা জানি বুঝি, বাহিরে ওনার কত কদর আমরা জানি বুঝি। ভাই আমরা সময় নষ্ট না করি, হুজুর তো ইনশাআল্লাহ যত সময় বয়ান করবেন, কাজে আমরা প্যান্ডেলের দিকে চলে আসি, গুরুত্বপূর্ণ বয়ান তো আমরা শুনবো ইনশাআল্লাহ। তাহলে নামাজ যদি আমরা সত্যিকার অর্থে নামাজ পড়ি, তাহলে নামাজের পরিপূর্ণ সব পাইব। আর যদি আমরা নামাজে বেশ করি, পরিপূর্ণ সব পাইতাম না। এখন নামাজের সব পাইতে গেলে নামাজ কোনভাবে আমরা আদায় করতে হবে? আমরা
আমরা সহি নিয়তে অর্থাৎ মনোযোগ সহকারে নামাজ আদায় করতে হবে। নামাজ কেমনে আমরা আদায় করবো? নামাজ যখন দাঁড়াইব, নামাজে দাঁড়াইলে আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা আসেনি না? আসে না? মনে আমাদের অন্তরে আসে না? আমার অন্তরে আসে। নামাজে দাঁড়াইলে বিভিন্ন কথা ইয়াদ হয়, নামাজে দাঁড়াইলে ছেলের কথা ইয়াদ হয়, বিদেশে ভালো ছেলেরা এসে টাকা পয়সা দিতেছে না, অসুবিধার মধ্যে আছে, পরিবার অনুষ্ঠান, আমার এখান সেই খাম রইয়া গেছে, সব পিছনের যত আছে সব কথা নামাজে স্মরণ করে দেয় শয়তানে, সব কথা স্মরণ করে দেয়া করে। জলদি ইমাম সেখানে করার চেষ্টা করেন না, নামাজ খেলে জলদি জানেন না, আরে সর্বনাশ, আমরা কত যায় যেমন আসলে সব আগামীকাল থেকে খেয়াল কইরা নামাজ পড়েন, রাত লম্বা করেন না, বুঝে সুঝে। আমরা তো সবটাই দরকার, নামাজও দরকার, দুনিয়াও দরকার, আখিরাতও দরকার, একসাথে সবাই তো আমরা ধরতে চাই, পুরোটা আমরা ছাড়তাম চাই না। বাঙালি এমন জাতি সব কিছু একসাথে একসঙ্গে করতে চাই, এটি আমাদের অভ্যাস, স্বাভাবিক, প্রত্যেকে চাই। আমিও চাই একসাথে সব কিছু ধরতাম, কিন্তু ধরতে পারি না। আপনিও চান একসঙ্গে সব কিছু ধরতে, কিন্তু আমরাও পারেন না, এটি স্বাভাবিক। তাহলে আমরা নামাজ কেন পারবো? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব বলেন, ও আমার মায়ের উম্মত, তুমি এমন ভাবে নামাজ পড়ার জন্য তুমি আল্লাহকে দেখতেছ। নামাজ এমন ভাবে পড়তাম যে আল্লাহকে আমি দেখতেছি, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সামনে, আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। কাজে আল্লাহর সামনে দাঁড়াইনি তো, হাকিমের সামনে দাঁড়াইনি তো এদিক সেদিক তাকার কথা না, এদিক সেদিক জুলিয়া নামাজ পড়ার কথা না। আল্লাহ হাকিমের সামনে দাঁড়াইলে আদবের সাথে ভদ্রতার সাথে দাঁড়াইতো। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ হাবিব বলেন, ও আমার মায়ের উম্মত, তুমি এমন ভাবে নামাজ পড়ার জন্য তুমি আল্লাহকে দেখতেছ, আর যদি তোমার মধ্যে এই মনোভাব না হয় তাহলে মনে রাখিও আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আমার তো চোখ নাই, আমার কলব সদান না, কলব জাগ্রত না, কলব ঘুমন্ত, যে কারণে আমি আল্লাহকে দেখতেছি না। প্রকৃতপক্ষে যারা আল্লাহর ওলি, যারা এটা ঠিকই আল্লাহর সান্নিধ্য লাভ করেন, আমরা নামাজে মন বসে না, মন বসে না কেন? আমরা বিভিন্ন কারণ আছে, রোগ আছে। এক নম্বর হইল নামাজে মন বসতে গেলে আমি জানতে হইব যে আল্লাহ আমার সামনে আছে, আমি আল্লাহরে দেখতেছি। এই কথা যখন জাগ্রত হইব, কমাস কম আমি একজন মুসল্লি হওয়ার পরে নামাজে কোনো, আমার দ্বারা নামাজে কোনো মুসল্লিদের, ইমাম সাহেব আমার নামাজের কোনো বেশ কম করতো না, আল্লাহ তো আমার সামনে হাজির, আল্লাহ আমারে দেখতেছেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব বলেন, ও আমার মায়ের উম্মত, এমন ভাবে নামাজ পড়ার জন্য তুমি আল্লাহকে দেখতেছ, আর যদি তোমার এই মনোভাব না হয় তাহলে জেনে রাখো আল্লাহ অবশ্যই আল্লাহ তোমাকে দেখতেছেন। তুমি আল্লাহর গোলামি অনুভব করো যে আল্লাহ যেন তুমি আল্লাহকে দেখতেছ, আর যদি তোমার মনের মধ্যে মনোভাব না হয় আল্লাহ তোমারে দেখছেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখতেছ, আর যদি এমন ধারণা না হয়, এমন অনুভূতি শক্তি না হয়, তাহলে জেনে রাখো আল্লাহ অবশ্যই তোমাকে দেখতেছে। এখন এই ব্যাপার শুনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে আলোচনা করছেন নামাজ আমরা কিভাবে আদায় করতাম। নামাজ আমরা ইখলাসের সাথে আদায় করতাম, মনোযোগের সাথে আমরা যদি আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে ফায়দা দিবেন ইনশাআল্লাহ। আমাদের সামনে প্রজ্ঞাত